আমার পাউডারটি মিশ্রিত হয়ে গেছে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে। আসলে জিনসিন পাউডারটা কেন খাবো এবং কিভাবে খাবো, এর খাওয়ার নিয়ম এবং কার্যকারিতা দুটো বিষয় আজকে আলোচনা করব এই পুরো ভিডিওতে। তো প্রথমেই বলতে চাই, এই জিনসিন পাউডারটি আসলে এর কার্যকারিতা কি বা এর উপকারিতা কি, বা কেন আমরা এই জিনসিন পাউডারটা খাবো, আর বারবার আমি কী জন্য আপনাদের বলতেছি যে এই ন্যাচারাল এই ভেষজটি সেবন করার জন্য। আসলে জিনসিন একটি মহামূল্যবান একটি ভেষজ, এটা আপনারা কম বেশি সবাই জানেন এবং আমি এর ইতিপূর্বে অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি এর কার্যকারিতা সম্পর্কে। এর পূর্বে আমি কাঁচা জিনসিন সম্পর্কে অনেক বলেছি আপনাদের কার্যকারিতা সম্পর্কে। আসলে পাউডার সম্পর্কে এই প্রথমে ভিডিও তৈরি করা। অনেকে জিজ্ঞাসা করেন, ভাই কাঁচা জিনসিন খাবো না পাউডার খাবো? আসলে দুটোই খাওয়া যায় এবং দুই প্রসেসে। এর পূর্বে যেহেতু কাঁচাটা বলেছি, তাই আজ শুধু আপনাদের এই পাউডার সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। এটা আমার শুধু এই কাঁচা জিনসিনটি শুকে আমার নিজস্ব বাসায় ব্লেন্ডারে ব্লেন্ড করা। এটাতে অন্য কিছু মিক্স নয়, সম্পূর্ণ ন্যাচারাল এবং নির্ভেজাল। জিনসিন পাউডারের অনেক কার্যকারিতা রয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি কার্যকারিতা সম্পর্কে আপনাদের বলতে চাই। এর প্রধান কার্যকারিতার মধ্যে 1 নম্বর হচ্ছে শারীরিক দুর্বলতা। যারা শারীরিকভাবে দুর্বল বা বিশেষ মুহূর্তে দুর্বল, তারা যদি নিয়মিত এই জিনসিন পাউডারটি সেবন করেন, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি ভিতর থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, কোনো ধরনেরই দুর্বলতা থাকবে না। তবে এটা নিয়মিত খেতে হবে এবং ধৈর্য সহকারে। আমি এর পূর্বেও বলেছি, এটা কোনো ওয়ান টাইম প্রোডাক্ট নয়, এটা ন্যাচারাল যেহেতু ভেষজ, তাই আপনাকে ধৈর্য ধরে এটা সেবন করতে হবে। দ্বিতীয় কার্যকারিতার মধ্যে আছে মানসিক টেনশন। এটা স্বাভাবিক, মানুষ মাত্রই আমরা বিভিন্ন ধরনের টেনশনে ভুগি, বিভিন্ন কার্যকারিতার মধ্যে আমরা দিন অতিবাহিত করি এবং বিভিন্ন ধরনের টেনশনে ভুগে থাকি। এই জিনসিন নিয়মিত সেবনের ফলে আমাদের মানসিক টেনশনটা একটু দূর হয়ে যায়। এবং যাদের ঘুম হচ্ছে না, যাদের মানসিক টেনশনের ক্ষেত্রে ঘুম হয় না বা ঘুম না হওয়ার জন্য মানসিক টেনশন, দুটোই ওতপ্রোতভাবে জড়িত। এই জিনসিন সেবনের ফলে এই পাউডারটি যদি আপনি নিয়মিত খান, তাহলে এই মানসিক টেনশন এবং ঘুম দুটোই থেকেই আপনি রিলিজ পাবেন এবং খুব ভালো প্রশান্তির একটি ঘুম হবে। এছাড়াও যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম এবং বদহজম, তিনারা যদি নিয়মিত এই জিনসিন সেবন করেন, তাহলে আস্তে আস্তে এই জিনসিন খাওয়ার ফলে আপনার এই গ্যাস্ট্রিকের প্রবলেম এবং বদহজমটা দূর হবে। তবে পরিমাণটা কম খেতে হবে, আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই খেতে হবে। যদি বেশি খান তাহলে এর বিপরীতও হতে পারে। জিনসিন আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হরমোন শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এটাতে প্রচুর পরিমাণে শুক্রাণু বৃদ্ধি পায়। যাদের শুক্রাণুর অভাবে বাচ্চা হচ্ছে না বা বিভিন্ন প্রবলেমে ভুগছেন, তিনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই জিনসিনটি নিয়মিত সেবন করতে পারেন। এটাতে প্রচুর পরিমাণে শুক্রাণু বৃদ্ধি হবে। এছাড়াও এটা চুল পড়া বন্ধ করতে বেশ সহায়ক। নিয়মিত সেবনের ফলে চুল পড়া বন্ধ হয় এবং যাদের স্কিনের সমস্যা, স্কিনে ভাঁজ পড়ে গেছে এবং রুক্ষ খুস্ক, এটা নিয়মিত সেবনের ফলে আপনার চেহারা রুক্ষ খুস্ক ভাবটি দূর হয়ে যায় এবং একটি লাবণ্যময় চেহারা ফিরে আসে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে, প্রেশার নিয়ন্ত্রণ করে থাকে এবং ক্যান্সার প্রতিরোধক হিসেবে বেশ কার্যকরী এই জিনসিন পাউডারটি। সুতরাং অল বিশ্বে সুপার ফুড হিসেবে জিনসিন পাউডার ব্যবহার হয়ে থাকে। এতক্ষণ আপনাদের এই জিনসিনের কার্যকারিতা সম্পর্কে কিছুটা তথ্য দিলাম। তো এখন আসি, এটা খাওয়ার নিয়ম কি। আসলে অনেকে জিজ্ঞাসা করেন বা প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে অনেকে বলে থাকে, ভাই জিনসিন পাউডারটি কিভাবে খাবো। আমি আজকের ভিডিওতে আপনাদের এই জিনসিন পাউডারটি খাওয়ার নিয়ম সম্পর্কে তথ্য দিব। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জিনসিন পাউডারটি খাওয়ার নিয়ম: প্রতিদিন রাতে খাবার আধা ঘন্টা পর এরকম চামচে হাফ চা চামচ পাউডার, ঠিক হাফ গ্লাস গরম দুধ অথবা গরম পানি অথবা 1 কাপ পরিমাণ গরম দুধ অথবা গরম পানির সঙ্গে এভাবে ঠিক পাউডারটি নিয়ে মিশাতে হবে এবং সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য 2 চামচ মধু নিতে পারেন। আপনাদের দেখাই, ঠিক এভাবে 2 চামচ মধু নিতে পারেন। যাদের দুধ এবং মধু খাওয়াতে সমস্যা আছে, তিনারা শুধু গরম পানি দিয়ে খেলেই হবে। অনেকে বলেন, ভাই আমার দুধের প্রবলেম, গ্যাস্ট্রিকের সমস্যা হয়
বা হজমের সমস্যা হয়, অনেকে বলেন আমার মধু খাওয়া হয় না। তাই আমি ক্লিয়ারভাবে বলে দিলাম, যাদের দুধ এবং মধু খাওয়াতে সমস্যা শুধু হালকা গরম পানি নিলেই হবে। তো আমার পাউডারটি মিশ্রিত হয়ে গেছে। বিসমিল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। জানি না ভিডিওটি কেমন হলো। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং যে কোনো ধরনের জিনসিন সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।